আচ্ছা, এখানে সুরা পান করতে দেড়টা বেজে গেল। হ্যাঁ, প্রচুর প্রায় দুটো বেজে গেল। নমস্কার বন্ধুরা, আমার নাম রনিশ সরকার, আমার সঙ্গে আছে রকি ভাই। এই দাদাটা আমাদের ইনফরমেশন দিল যে এদের গ্রামে নাকি রাত্রিবেলা ভূতের উপদ্রব হয় এবং নাকি এখানে নুপুরের আওয়াজ এবং কান্নার আওয়াজ শোনা যায়। দাদা, তুমি প্লিজ তোমার অ্যাড্রেসটা যদি বলো। নমস্কার, আমার নাম হচ্ছে বিক্রম সরকার। আমি হচ্ছে সুন্দরবনের ইটিবাড়িয়া স্টেশনের একটা ন্যূনতম গ্রামের বাসিন্দা। তো আমি আমার দাদু ঠাকুমাদের মুখে শুনেছি এখানে নাকি একটা জমিদার ছিল, তার নাম নাকি লক্ষণ সেন। তো তার একটা বাইজি ঘর এখানে আছে। তো শুনেছি নাকি ওই ঘরে একটা মেয়েকে ওই জ্যান্ত গলায় দড়ি দিয়ে পুড়িয়ে মারা হয়েছিল। তারপর থেকেই আমরাও মাঝে মাঝে ওখান দিয়ে যেতে গেলে বা আমাদের গ্রামে চাষ যারা করে তাদের চাষি ভাইরা যেতে গেলে ওখান দিয়ে ভূতের আওয়াজ বা নুপুরের শব্দ, মাঝে মাঝে ভূতের ছায়াও নাকি দেখা যায় এখানে। তো দাদারা একটু দেখতেছেন, দাদারা একটু দেখাবেন আমাদের এই বাড়িটা কেমন। প্লিজ দাদাকে দেখান। হ্যাঁ, চলুন চলুন আসুন। বহুত পুরনো ঘর দাদা, এই ঘরটা 400 বছর পুরনো হবে। হ্যাঁ, প্রায় 400 বছর তো হবেই। আর এই ঘরটা কার ছিল দাদা? ওই লক্ষণ সিং নামে একজন জমিদারের ছিল। তো রনি ভাই, সাবধানে যেও। হ্যাঁ, এখানে জঙ্গল টঙ্গল আছে দাদা, একটু সাবধানে আছে। এখানে দেখবেন দাদা একটু সাপের উপদ্রব কিন্তু আছে। কি বলবো, বুঝতেই পারছেন, জঙ্গল হয়ে গেছে, অনেক পুরাতন বাড়ি তো, কি বলবো বলুন। হ্যাঁ, এইটা হচ্ছে এই সাইডটা, পেছন সাইডটা, এখান দিয়ে অনেকেই বুঝতেই পারছেন, এটা পেছন সাইডে ভেঙে গেছে অনেকটা, দেখতে পাচ্ছেন। তো এটা জানালা, তাই না? হ্যাঁ, এটা জানালা, এটা জানালা। আচ্ছা, এখানে সুরা পান করতেন, ওই জমিদাররা সুরা পান করেন। তো এখানে সুরা পান করতেন নাকি শুনেছি, আমি যতদূর জানি না, আমার ঠাকুমাদের সঙ্গে শুনেছি আর কি। দাদা, কোনোভাবে এই ঘরের ভিতরে ঢোকা যাবে কি? ঘরের ভিতর দাদা এটা আপনাদের রিস্ক। আমরা তো বললামই এখানে আমাদের এরকম দেখালো, আপনাদের কিছু হয়ে গেলে আমাদের গ্রামের উপর সেটা হয়ে যাবে না। আপনারা ভাবুন কী করা যেতে পারে, আপনারা চালিয়ে ঢুকতে পারেন, কোনো ব্যাপার না। এখন রাত অনেক বেজে গেছে, দেড়টা তো বেজে গেছে, এখন বুঝতেই পারছি টাইমটা কত হলো? ভোটের উপদ্রব। টাইমটা ভাই কত হয়েছে দেখো। টাইমটা প্রায় রাত তো দেড়টা বেজে গেল। হ্যাঁ, প্রচুর প্রায় দুটো বেজে গেল। এখন তো বুঝতেই পারছেন এখন কি করে যাবেন। আমার তো দাদা, আমি তো যেতে পারবো না। আপনারা যদি যান তো যান, আমার ভয় দাদা, আমার ভয় আছে, আমার বাড়িতে বউ আছে, কিচ্ছু করার নেই দাদা, আমি যেতে পারবো না। আপনারা যদি চান একটু দেখতে পারেন, ওই সাইড দিয়ে চলো, এই সাইড দিয়ে একটু ভেতর দূর দিয়ে দেখাবো, দূর দিয়ে। পেছনে থেকো। আপনাদের পেছনে আছে, দেখো আপনারা ঢুকুন, কোনো ব্যাপার না। চলুন চলুন চলো রনি ভাই, সামনে একটু দেখতে হবে আমাদের। চলো চলো দাদা, সাবধানে আসবেন। ভাই দেখো দেখো এইদিকে, জঙ্গল, একটু সাবধানে যাবেন, দেখবেন ভেতরে মনে হচ্ছে না যাওয়াই বেশি ভালো ভাই। দাদা ভেতরে। রনি ভাই, ভিতরে মনে হয় আমার যাওয়া সম্ভব নয়, আমার খুব ভয় লাগছে। চলো একবার দেখে আসি আমি, আর তুমি দাদা এখানে থাক। আমি দাঁড়িয়ে আছি, সাবধানে যাবেন। রনি ভাই, আমার খুব ভয় লাগছে, ঘরটা কোনো বিরাট ভয় লাগছে। চলো 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 রনি ভাই, চলো চলো। করছি আমাদের ভয় লাগছে আমার ভাই। রনি ভাই, আগে বলেছিলাম দাদা ওখানে যাবেন না। হ্যাঁ, সত্যি খুব আমরা ওই জন্য ভয় লাগছে ওই বাড়িতে একদম পুরো যাওয়া আসাই বন্ধ, আমরা আর ওখানে যাই না। ভেতরে জায়গা, আমি ভয় পাচ্ছি তো। আপনারা পারলে একটু সকালবেলা দেখে যাবেন, তা আপনাদের ঠিক আছে। এত রাত্রে দেখা সকালে ঠিক হবে। আসাটাই ঠিক ছিল আমাদের। হ্যাঁ, ওই জন্য বলছিলাম খারাপ জায়গা। ওখানে যাবেন। রনি ভাই, পাশেই দেখছো বড় বাগান, দেখো। হ্যাঁ, বাগানটাও প্রচুর বড় বাগান। কিসের বাগান একটু বলতে পারবেন? এই বাগানটা আগে তো ছিল আম বাগান, কিন্তু সেটা কেটে দিয়ে এখন ওই পরিবারের যারা সদস্য আছে তারা এখন এই বাগানে এমনি গাছ টাছ লাগিয়ে রেখেছে আর কি। এই দাদা, বাগানটাও বিরাট বড়, বুঝলে তো রনি ভাই? হ্যাঁ, অনেক একর নিয়ে জমিদার আমলের বাগান, জমিদার ছিলেন তো, অবশ্যই বড়। আর রনি ভাই, আর ভিউজদের জন্য একটু কিছু বলে দাও। হ্যাঁ হ্যাঁ বন্ধুরা, আমরা এখন যা দেখে আসলাম তা একদমই সত্য ঘটনা। এই দাদাটা যা বলেছিল একদম সত্য। আপনাদের ওখানে যদি এইরকম ভুতুড়ে ঘটনা ঘটে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন।